হ্যালো সবাইকে, স্বাগতম অধার গল্পতে। আমি সুমি। আজকে তোমাদের শোনাবো আমার জীবনের একটা ঘটনা, যেটা হয়তো আজও আমাকে রাতে একা থাকতে দেয় না। গল্পটা ২০২২ সালের ঈদের কিছুদিন পরে। আমরা গিয়েছিলাম নানা বাড়ি, ময়মনসিংহের এক ছোট্ট গ্রামে। গ্রামের পরিবেশটা খুব শান্ত, কিন্তু সন্ধ্যা নামলেই কেমন যেন ভয় ভয় লাগে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, বাথরুমটা ছিল ঘরের একদম পেছনে, আলাদা একটা কুঁড়ে ঘরের মতো। দাদি সবসময় বলতেন, ওদিকে রাতের বেলা যেও না, কেউ থাকে। আমি এসব কথায় বিশ্বাস করতাম না। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। পেটটা খুব ব্যথা করছিল। ঘড়িতে তখন প্রায় ১টা বাজে। সবাই গভীর ঘুমে। টর্চ নিয়ে সাহস করে বাথরুমের দিকে রওনা দিলাম। চারপাশ অদ্ভুত নীরব। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। আমি থামতেই আওয়াজ থেমে যায়। আবার হাঁটলে সেই ছোপ ছোপ পায়ের শব্দ। পেছনে তাকালাম, কিছুই নেই। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলাম। ঠিক তখনই দরজায় একটা ঠান্ডা ধাতব ধাক্কা পড়ল। আমি গলা শুকিয়ে বললাম, কে? কোনো জবাব নেই। দরজার নিচে আলো পড়তেই দেখতে পেলাম একটা ছায়া দাঁড়িয়ে আছে। ১ মিনিটের মতো ছায়াটা নড়েনি, তারপর অদৃশ্য হয়ে গেল। আমি ভয়ে দরজা খুলে বের হলাম। কেউ নেই, কিন্তু মাটিতে তাকিয়ে দেখি তাজা ভেজা পায়ের ছাপ, একদম আমার পেছনেই। সেই মুহূর্তে মনে হচ্ছিল, আমি যদি ১ সেকেন্ড দেরি করতাম, হয়তো আজ এই গল্পটা বলার জন্য বাঁচতাম না। পরদিন দাদিকে বললাম। তিনি চুপচাপ বললেন, এই বাড়ির পেছনে বহু বছর আগে এক পাগল মেয়েকে পুড়িয়ে মারা হয়েছিল। তখন থেকে সে নাকি রাতের বেলা যারা ওদিকে যায় তাদের পেছনে পেছনে হাঁটে, কিন্তু কিছু বলে না, শুধু দেখে। আজও আমি ঘুমের মাঝে মাঝে অনুভব করি, কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকানো সাহস হয় না। আপনারা কি কখনো এমনি কিছু অনুভব করেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন সত্যি ভয়ের গল্প পেতে অধার গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ সব ভয় কল্পনা নয়, কিছু ভয় সত্যিই কাছাকাছি থাকে।